একটা পুদিনার ডগা থেকে এই বেলকুনির টবটার মধ্যে কতগুলি পুদিনা গাছ হয়েছে দেখেন। আর ওই যে মাঝখানে যে গাছটা কাটা কাটা, ওইটা হচ্ছে একটা ড্রাগন ফলের গাছ। আমি ড্রাগন ফল খেয়ে একটা বীজ বুনেছিলাম, তো সেই বীজ থেকে এই ফল গাছটা হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমার ভাইয়া ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বেলকুনি বাগান থেকে চলে আসলাম কিচেনে রান্না করতে। এই তো গোলা রুটি বানালাম আর এই যে চা বানিয়ে নিলাম। আর মুদাসসিরকে সেরেলাক খাইয়েছি। আর এই তো দেখেন, আজকে দুপুরে আমরা রান্না বান্না করিনি, তো মুদাসসিরের বাবাকে বলেছি। মুদাসসির তো একটু ঠান্ডা কাশি, আপনারা জানেন গতকাল বলেছিলাম আমরা হাসপাতাল থেকে এসেছি। তো এই তো দেখেন একটু ঠান্ডাটা ভালো হয়েছে, তবে আমার মুদাসসির এত বিরক্ত করছিল যে আজকে রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছিল না, ইচ্ছে করছিল আজকে বাইরের খাবার খেতে। তো মুদাসসিরের বাবাকে বলছি আজকে বিরিয়ানি নিয়ে আসতে, তো আসার সময় সে বিরিয়ানি নিয়ে আসছে। এই তো মুদাসসিরকে আগে খাওয়াবো, তাই মুদাসসিরের খাবারটা আগে ঢেলে নিলাম। সে যতটুকু খায়, সে তো সব খেতে পারবে না, তো যাই খাক। তো মুদাসসিরের বাবা বিরিয়ানি নিয়ে আসছে আর কিছু কিছু সদাইপাতি আমার শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি মুদাসসিরের বাবাকে বলছি নিয়ে আসতে, তো সে আসার পথে নিয়ে এসেছে। এই তো দেখেন চিনি একদম শেষ হয়ে গিয়েছিল আর সার্ফ এক্সেলও শেষ হয়ে গিয়েছিল। যেগুলো যেগুলো শেষ হয়েছে, আর মুদাসসিরকে ডাক্তার বলেছে আদার রস আর এই লবঙ্গ দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে তারপর ওকে খাওয়াতে, কিন্তু মুদাসসির তো চা খাবে না, একটু ওকে খাওয়াতে পারি না। প্রচুর কান্না করে, কি বলবো, প্রচুর কান্না করে, ওকে খাওয়াতেই পারি না। তাও ঠান্ডা করে আমি দেই, একটু জোর করে দেই, বলতে পারেন যে জোর করে আমি একটু খাওয়াই। এজন্য লবঙ্গ আনতে বলেছিলাম। এই তো লবঙ্গ নিয়ে আসতে, লবঙ্গ বাসায় আছে, তো গরম মশলার সাথে লবঙ্গ থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো এই জন্য এক্সট্রা নিয়ে আসতে বললাম। আর স্বপ্নর এইটা অনেক ভালো, অনেক ক্লিন থাকে, এই জন্য নিয়ে আসতে বললাম। তো নিয়ে এসেছে। তো সদাইপাতিগুলো আমি গুছিয়ে নিচ্ছি, এখন বিকাল 3টা বাজে। সবগুলো সদাইপাতি এটার মধ্যে রেখেছি, কিন্তু এটা ঢুকছিল না, তাই ভাবলাম এটা আলাদা করে রাখি নুডলসটা। প্রতিদিন আসলে রান্নাবান্না করতে করতে মাঝে মাঝে ইচ্ছে করে যে আজকে কোনো রান্নাবান্না করব না বাসায়, মানে এটা আমি মাঝে মাঝেই করি, রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো মুদাসসির বাবাকে বললে সে খাবার নিয়ে আসে, মা হঠাৎ মাঝে টাঝে, কিন্তু বাইরের খাবার আমার ভালো লাগে না, কিন্তু হঠাৎ ভালোই লাগে। আসলে আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বড্ড অলসতায় ধরেছে। আহ, তাও শুধু রান্নাই করিনি, কিন্তু বাকি কাজগুলো তো ঠিকই করেছি। এই তো দেখেন বাজার গুলা, শুকনা বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। আসলে মুদ্দাসির বাবা একবারে সব বাজার করে না, যখন যেটা শেষ হয় তাকে সেটাই বলি, সে সেটাই নিয়ে আসে। এই তো দেখেন মুদ্দাসিরের জন্য সেরেলাক্স ভরতে যে কিছু সেরেলাক্স পড়েও গেল। কি বলবো, মুদ্দাসির এতটা ঠান্ডা লেগেছে, তো সে তো সবসময় বিরক্ত করে, বাবার কাছেও থাকতে চায় না। বাবার কাছে থাকে, সে শুধু ঘুরতে চায়, মানে তাকে নিয়ে হাঁটতে হবে। বাচ্চাদের অসুখ হলে বাচ্চারা যে এত বিরক্ত করে, কি বলবো, যাদের বাচ্চা আছে তারা তো জানেনি। এই তো সেরেলাকটা ভরে নিলাম। আমার ভাইয়া আপুদের বলছি, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো সার্ফ এক্সেল একদমই ছিল না, আজকে কাপড় ভিজাতে পারিনি, তো মুদ্দাসের বাবা নিয়ে আসছে, তো আমি ঢেলে রাখছি। আসলে কাজ করার আগে সব কিছু গুছিয়ে রাখলে কাজের সময় অনেকটা কাজ মানে রিলিফ লাগে, যে করতে আসলে আর অসুবিধা হয় না, করে ফেলতে পারি। এই তো দেখেন আমার এই কবুতর জোড়ার কথা আপনাদের বলি। আমার এই কবুতর জোড়া ভাবছি আমি জবাই করে খেয়ে ফেলবো। তো এই দেখেন ওর একটা বাচ্চা রেখে আবার 2টা ডিম দিয়েছে, কিন্তু দেখেন এবার ডিম 2টা কবুতর জোড়া নষ্ট করে ফেলছে। তো নষ্ট করার আগে যে ভিডিওটা, এই ভিডিওটা আমার আগের করা, তো সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো ওরা 2জন করে কি, যে বাচ্চা হলে 2জনই চায় ওর বাচ্চাদেরকে খাওয়াতে। তো বাবাও চায় মাও চায়, কিন্তু বাবা মা চায় যে কোনো একজন ওদেরকে খাওয়াক। তো 2জন মারামারি করে একটা বাচ্চা প্রথমে মেরে ফেলছিল, ওই যে দেখেন একটা বাচ্চা বড় হয়েছে। আর পরে যে 2টা ডিম দিয়েছে সেই ডিম 2টোও তারা 2জন মারামারি করে ভেঙে ফেলছে। কি বলবো, 2জন এত মারামারি করে ডিম 2টা শেষ পর্যন্ত ভেঙে ফেলা। আজকে 15 বা 16 দিন যে ডিম 2টা ওরা দিয়েছে, তা দিয়েছে, কিন্তু আর কিছুদিন পরে বাচ্চা ফুটে যেত। এই কয়টা দিনের মধ্যে ওরা এই কাজ করলো। তো এই কবুতর জোড়া মুদাসির হওয়ার আগেই আমার এই কবুতর জোড়া আমার মানে আরও এক কবুতর জোড়া ছিল, তার ঘরে এই বাচ্চা 2টা হয়েছিল। তো আমি তাদেরকে রেখেছিলাম যে আমার পালিত কবুতরের বাচ্চা এক জোড়া থাক। তো ওদেরকে আমি ভালো ভেবে রেখে দিয়েছিলাম, কিন্তু ওরা আসলে ভালো না, ওরা প্রতিবারই বাচ্চা মেরে ফেলে বা ডিম ভেঙে ফেলে। তাই ভেবেছি যে ওদেরকে জবাই করে ফেলবো, আমি অন্য কবুতর আনবো, কিন্তু মুদাসিরের জন্য আমি জবাই করতেও পারছি না। সে কবুতর তো বেশ পছন্দ করে, তাই কখন যে লুকায় লুকায় আমাকে কবুতর জোড়া জবাই করে ফেলতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।